কেমন ফুলেছে, তো দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। এই দেখো একদম রেডি হয়ে গেল। গুড মর্নিং, চলে এসেছি রোজকার মতো রান্নাঘরে। তো আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, চলো তোমাদের দেখাই কী করে বানাবো। এই দেখো আজকে বানাবো আলুর কুলচা। তো নিয়ে নিয়েছি আমি ময়দা, আর এখানে দেবো 1 কাপ মতো টক দই। আর তো টক দইটা আমি একটু ফেটিয়ে নেব। তো তোমাদের টাইম থাকলে এটা মিক্সিতে দিয়েও ফেটিয়ে নিতে পারো, তো আমি নর্মালি নিয়ে নিলাম, কেন আমার হাতে একটু সময় কম, তোমরা তো জানোই। তো দিয়ে দিলাম টক দইটা। 1 চামচ বেকিং পাউডার দেবো, 1/2 চামচ সোডা দিয়ে দেবো, এক চামচের একটু কম নুন, আর দেবো 1 চামচ মতো সাদা তেল। খুব বেশি সাদা তেল দেবো না। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেবো ময়দাটা। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না, কেন আমি টক দই দিয়েছি। তো ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আর ডোটা তৈরি করে নেব একটু নরম নরম করে। তো দেখো আমি এখানে 1/2 কেজি মতো ময়দা নিয়েছি, 10-12 চামচ মতো টক দই, আর 1-2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। তো এই দেখো আটাটা ময়দাটা মাখতে মাখতেই বেশ নরম হতে শুরু করেছে। আর যারা শেফ তাদের কাছে তো অনেক রকম বাসন থাকে আর ঢাকা দেওয়ার ব্যবস্থাও থাকে। তো আমাদের কাছে নেই, যেহেতু আমরা কি করব, নর্মালি একটা থালা বা প্লেট ঢাকা দিয়ে রাখবো। ওকে, এটা 10-15 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। তো এই দেখো যতক্ষণ ময়দা রেস্ট করছে ততক্ষণ আমি আলু যে স্টাফ করবো সেটা আমি তৈরি করে দেবো। তো দিয়ে দিচ্ছি নুন। আলুটা দেখো আমি একটু গ্রেট করে নিয়েছি, হাত দিয়ে চটকালে কি হয় অনেক সময় শক্ত থেকে যায়। আর এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা কুচি, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। তো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে এটা মেখে নেব। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কেন আমি ময়দার মধ্যেও নুন দিয়েছি। এই দেখো ময়দাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ফুলে গেছে, এরকম নরম থাকবে। এবার আমি এটা লেচি করে নেব। তো এই দেখো হাতে একটু ময়দা লাগিয়ে আর এইরকম সাইজের লেচি করে নিয়েছি। এবারে আলুটা এর মধ্যে ভরে দেবো একটু এইভাবে গোল করে। এবার ভালো করে এটাকে মুড়ে দেবো, যেমন কচুরি বা আলু পরোটা পুর ভরে ওইভাবে এটা আমি আস্তে আস্তে করে ভরে দিচ্ছি। তো এই যে ভরে দিয়েছি, এইভাবে সবকটা আমি পুর ভরে নেব। আর হ্যাঁ, পুর ভরার আগে এই অবস্থায় ময়দাটা লেচি করার পরে যদি 2-4 মিনিট একটু ঢাকা দিয়ে রাখো তো খুব ভালো হয়, কিন্তু আমার একদম সময় নেই। তোমরা তো জানো আমাকে যেতে হবে দোকানে, তো আমি কিন্তু আর ঢাকা দিয়ে রাখবো না, আমি পুর ভরে নিচ্ছি। এই দেখো সব ময়দাতে আমি আলু ভরে নিয়েছি। এবারে একটা একটা করে নিয়ে বেলে নেব। তো অল্প ময়দা ছড়িয়ে আর এটাকে বেলে নেব, আর হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নেব, হালকা করে বেলবো যাতে আলুটা না বেরোয়। তো এই দেখো হাত দিয়ে একটু এইভাবে চেপটে নিয়ে হালকা করে একটু বেলে নেব। একটু এইভাবে বেলে নেব, একটু এরকম মোটাই থাকবে, একটু এইভাবে লম্বা শেপের করে নেব। আর এর উপরে দেবো একটু ধনেপাতা আর একটু কালো তিল লাগে, তো আমার কাছে কালো তিলটা ছিল না, আমি সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু বেলে নেব। তো তোমরা কালো তিলটা আগে থেকে এনে নেবে। এবার হালকা করে এটা একটু বসিয়ে দেবো এইভাবে। এই দেখো এরকম ফোলা ফোলা আলু কুলচা খেতে হলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দিয়ে দিলাম ওপরে একটু ঘি, এবার আমি এটাকে একটু উল্টে দেবো। তো দেখো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আলুর কুলচা। তো ভিডিওটা সবাই দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কেমন সফট হয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের। গরম অনেক, প্রচুর গরম ধরা যাচ্ছে না। তো এ দেখো ভেতরে যে আলুর
স্টাফিংটা করেছি, ভেতরে আলুটা রয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে তোমরা দেখো আজকে, ওকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো কতটা সফট হয়েছে, এই দেখো।